দ্বীপ উপজেলা সন্দ্বীপ উমিদ্দিন রিয়ান। মূলত এই সন্দ্বীপ গত কয়েকদিন ধরেই যখনই নিম্নচাপ হবে দেখা গিয়ে তখন তুমি কিন্তু সন্দ্বীপ উল্লয় পুরো চট্টগ্রাম উল্লয় যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন এবং পুরো দেশত্বনে এক প্রকার বিচ্ছিন্ন হওয়া যায় গত কয়েকদিন ধরেই। এবং তারা লয় হনিকে যোগাযোগ করি না পারে। আর একটু সার্বিক পরিস্থিতি জানলাম এরিয়ার আর সন্দীপ প্রতিনিধি আশির ফয়সালত্তর তে আর ফোনে অডিও কলমেদি সংযুক্ত আছে। আশির, নিশ্চয়ই আপনি আমাদের। জি জি হ্যাঁ। আচ্ছা, আমাকে একটু বলেন আপনাদের এলাকার কি অবস্থা এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের একটু জানাবেন। এবং গতকালকের একটা ভিডিও, গতকালকের নাকি ওটা, যে টর্নেডোর একটা ভিডিও আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায়। আচ্ছা, ওইটা সম্পর্কে একটু জানান আগে, তারপরে আমরা সার্বিক পরিস্থিতি আপনার কাছ থেকে শুনবো। আসলে সকাল আপনাকে ধন্যবাদ। আসলে যে নিম্নচাপ পুরো বাংলাদেশ জুড়ে সৃষ্টি হয়েছে সেটি কিন্তু সন্দ্বীপেও কিন্তু আজকে প্রায় 7 দিন যাবৎ পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন। তেমনই আজকে সকাল নাগাদ হঠাৎ করেই তীব্র বাতাসে একটি টর্নেডো লক্ষ্য করা যায়। এটি ছিল মগদারা ইউনিয়নের 8 নং ওয়ার্ড আদর্শপাড়া এলাকায়। ওখানে বেশ প্রায় 2 থেকে 3 মিনিট যাবৎ একটি মানে ভারী বাতাস আমরা লক্ষ্য করেছি তীব্র আকারে। এবং যে বাতাসটি যে যে জায়গা দিয়ে গেছে ওই জায়গায় কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 25 থেকে 30টি ঘর এবং দোকানপাটের অবস্থা কিন্তু খুবই খারাপ। এখানকার দোকানপাটের যেসব মালামাল ছিল ওইসব মালামালও কিন্তু মানে ওই বাতাসের প্রভাবে উড়ে চলে গেছে। আচ্ছা, আপনার কি ওই জায়গায় যাওয়া সম্ভব হয়েছে নাকি? ওইটা এখন আমরা ওই জায়গায় তথ্য নিয়েছি, তবে ওই জায়গায় আমরা একজনের সাথে কথা বলেছি, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে, কাসর আহমেদের সাথে। উনি আমাদেরকে জানিয়েছেন যে ওই এলাকায় প্রায় 20 থেকে 30টি ঘর অবস্থা খুবই খারাপ অবস্থা। ওখানে মানে ওদের ওইখানকার যে ঘর বাড়ি টিনের চাল রয়েছে সবকিছু উড়ে নিয়ে চলে গেছে। এবং ওখানে একটা ইটভাটা ছিল, ইটভাটার ইট পর্যন্ত ভেঙে চুরমার হয়ে গেছে। তাহলে বুঝতে পারতেছি কতটুকু তীব্র বাতাস ছিল। এবং পুরো সন্দ্বীপ জুড়ে কিন্তু আজকে প্রায় 7 দিন থেকে 8 দিন যাবত পুরো সন্দ্বীপ কিন্তু চট্টগ্রাম থেকে বিচ্ছিন্ন। এবং এখানকার সব থেকে বড় সমস্যা হচ্ছে বিভিন্ন খালে বাঁধ, এই বাঁধ অবৈধভাবে বাঁধ দিয়ে অনেকেই মাছ চাষ করছে। এখানে মাছ চাষ করার কারণে বৃষ্টির যে পানি, সে পানি কিন্তু সরতে পারছে না। এর প্রভাবে সাধারণ মানুষের যে ঘর বাড়ি, রাস্তাঘাট সবকিছু, মানুষের যে স্বাভাবিক চলাফেরা করতে পারছে না, অফিস আদালতে যেতে পারছে না। উপজেলা প্রশাসনের বেশ কয়েকদিন যাবৎ তারা কিন্তু খুবই তৎপর দেখেছি আমরা। উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে ভূমি এবং উপজেলা প্রত্যেকটা দপ্তরের অফিসাররাই কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছেন। এবং যেসব জায়গায় পানি উঠেছে ওইসব জায়গায় কিন্তু তারা শুকনো খাবার থেকে শুরু করে এবং সরকারি যে তহবিল থেকে তারা কিছু অর্থ প্রদান করছেন। তবে এখানকার বন্যা বা নদীর জোয়ারের পানি তেমন কোনো সম্ভাবনা নেই, কারণ এখানে সবচেয়ে বড় সমস্যা বৃষ্টির পানি সরতে পারছে না বাঁধের কারণে। যে বাঁধ সৃষ্টি হওয়ার ফলে ওইখানে পানিগুলো কিন্তু নদীর দিকে যেতে পারতেছে না, যার কারণে মানুষ মাছ চাষ করার জন্য দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এরকমটাই আমরা দেখতেছি। এবং এই মাছ চাষটা কিন্তু সরকারি ভাবে যে উপজেলা প্রশাসন জানিয়েছে তারা কোন লিস্ট দেয় নাই, কে বা কারা তাদের করতেছে এটা কিন্তু সরকারি কোনো তথ্য নেই। তবে উপজেলা প্রশাসন যখন যেখানে তথ্য পাচ্ছেন সেখানে যাচ্ছেন, বাঁধ নিরসন করতেছেন। তবে এখানকার যে জোয়ারের পানি, সে জোয়ারের পানি ওঠার কোনো সম্ভাবনা নেই বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু বৃষ্টির পানি এতটাই বেড়েছে যার কারণে সাধারণ অনেকের ঘর মানে পুরোটাই অর্ধেকের বেশি ডুবে গেছে, যার কারণে ওখান থেকে শুরু করে রাস্তাঘাট সবকিছুই কিন্তু পানির নিচে। তার মানে সন্দ্বীপে মূলত বন্যা হয়নি, কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এটাই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, পানিগুলো সরতে পারতেছে না, যার কারণেই কিন্তু বিবাদ সৃষ্টি। এবং এর সাথে সাথে কিন্তু সন্দ্বীপের প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন বললেই চলে। মানে বিদ্যুৎ এই কয়েকদিন যাবত বিদ্যুৎ আসতে যেতেছে এমন অবস্থা, যার কারণে এক পাশে গুড়গুড়ে অন্ধকার এবং এক পাশে চারপাশে পানি। সুতরাং সাধারণ মানুষ কিন্তু বেশ বিপাকে আছে এখন বর্তমান পরিস্থিতি। সাধারণ মানুষ কিভাবে লাঘব ঘটবে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে উপজেলা প্রশাসন তাদের সর্বোচ্চ চেষ্টা করছে এবং মনিটরিং করছে বলে আমরা দেখতে পাচ্ছি।